আসসালামু আলাইকুম। ডেইলি ব্লগ উইথ শম্পা পেজে আপনাদের আবার স্বাগতম। সবাই কেমন আছেন এবং সবার ঈদ কেমন কাটলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং কে কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় ঘুরলেন, ঈদকে কিভাবে সেলিব্রেট করলেন সেই জিনিসগুলো আমাদের সাথে শেয়ার করবেন। তো সব সময়ের মতো ঈদের পরদিন আমরাও চলে গেলাম ঘুরতে আমার ফুল ফ্যামিলির সাথে। তো অন্যান্য ব্লগে আমি বলেছি যে আমরা কোথাও ঘুরতে গেলে ফুল ফ্যামিলি একসাথেই ঘুরতে চাই, যেহেতু আমাদের এইভাবে এনজয় করতে ভালো লাগে সবাই একসাথে। তো সেই দিনও আর কি অন্যান্য দিনের ব্যতিক্রম নয়, আমরা চলে গিয়েছিলাম খিলগাঁয়ের উদ্দেশ্যে আমার আন্টির বাসায়, যেহেতু ওখানে আমাদের ঈদের দাওয়াত ছিল। তো রোড ভীষণ খালি ছিল, কারণ এটা আমরা সবাই জানি যে ঈদে যেহেতু বেশিরভাগ মানুষই গ্রামের দিকে চলে যায় ঈদ করতে, তো রোড অনেক বেশি ফাঁকা থাকে। তো কিছুক্ষণের মধ্যে এই দেখেন আমরা চলে আসলাম আমার আন্টির বাসায়। তো আসার পর এই যে আমরা ঢুকছি, দেখলাম সবাই বসে আছে। তো সবাই খুব মানে কি করবে, বিকেলে কোথাও যাবে কি না এইগুলার আসলে প্ল্যান হচ্ছিল, কি করবে না করবে। ওই দিনের ওয়েদারটা এত গরম ছিল, মানে ঈদের আগে তো বৃষ্টি হলো, তো তখন ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিল। এরপর আবার যখন ঈদ গেল, এরপরে আবার গরমটা আসলে বেড়ে গেল। তো ওয়েদার এরকম ঠান্ডা গরম এইরকম আবহাওয়ায় আসলে খুব বেশি সাফার করতে হচ্ছে আমাদের। তো যাই হোক, ওয়েদার কিছু করার নেই, এটার উপর আমাদের আসলে হাতও নেই। এরপর হঠাৎ করে ব্লগ করতে করতে আমার চোখ গেল দুইটা ফ্রেমের উপর। তো একটার মধ্যে আমি দেখলাম যে বিভিন্ন কান্ট্রির মানে টাকাগুলো খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করেছে, আর একটা ফ্রেমের মধ্যে আমি দেখলাম অনেকগুলো কয়েন সংগ্রহ করা। আরেকটা ফ্রেম মনে হয় আমি দেখেছি, ওইটাতে আসলে বাংলাদেশের আহ, মানে অনেক রকমের টাকাগুলা আসলে সংরক্ষণ করেছে, এটা দেখে খুব ভালো লাগলো। তো যেহেতু আমরা গিয়েছিলাম, তো খালামণি হচ্ছে আম, লিচু এবং অনেক রকমের ফল দিল, এগুলো হচ্ছে আমরা খেলাম সবাই একসাথে। এরপর রান্নাবাড়ির প্রিপারেশন চলছে, যেহেতু দাওয়াত সো পোলাও মাংস এইগুলো তো মাস্ট বি থাকেই। তো আমাদের বাঙালিদের একটা ট্রেডিশন আসলে যে কোনো দাওয়াত হলেই সেখানে পোলাও মাংস এইগুলো থাকবে, এবং এটা কিন্তু ভীষণ আনন্দের সবাই একসাথে সেলিব্রেশন করা, ঈদকে একসাথে মুহূর্তগুলো কাটানো। আপনার সময় চলে যাবে কিন্তু এই জিনিসগুলোর এনজয়মেন্ট আপনার সব সময় থাকবে, এই জিনিসগুলো আপনার সব সময় ভালো লাগবে যে ফ্যামিলিকে টাইম দিয়েছে, ফ্যামিলির সাথে সময় কাটিয়েছে। তো অ্যাজ আ ফ্যামিলি পার্সন আমি বলবো যে ফ্যামিলির সাথে বেশি বেশি সময় দিবেন, সবাই ফ্যামিলিকে নিয়ে ঘুরবেন, দেখবেন খুব বেশি ভালো লাগবে। তো এরপর আমরা বিকালে চিন্তা করলাম যে তো আমরা যখন খিলগাঁয়ে এসেছি তো কেন বাইরে যাব না, তো একটু যেহেতু ঈদ সিজনে তো একটু ঘুরে আসি। তো সব মিলে বের হয়ে গেছি ঘোরাঘুরি করতে। তো একটু পর আপনারা দেখবেন কোথায় গিয়েছিলাম। তো এখানে মামা আছে, মামি আছে, ভাই আছে, কাজিনস আছে। তো সবাই মিলে বের হয়ে গেলাম। তারপর মাঝখানে কফিও খেয়েছি, সেটার ব্লগ হয়তো বা আমি এখানে অ্যাড করে দিব। তো আগে আমি ফুচকা খেয়েছিলাম, খিলগাঁয়ের ফুচকা অনেক মজা, আপনারা সবাই ট্রাই করবেন। এরপর চলে গেলাম কোথায়, আপনারা গেস করবেন। ইয়াস, আপন কফি হাউসে গিয়েছিলাম। খিলগাঁয়ে যাব আর আপন কফিতে যাব না, সেটা তো হয়ই না। তো আমরা সবাই অর্ডার করছিলাম কি কোনটা খাবে। ওই দিন খিলগাঁয়ের আপনে এমনিও তো খুব বেশি ভিড় থাকে, বাট ওই দিন একটু বেশিই ছিল। তো আমরা প্রথমে জায়গা পাচ্ছিলাম না, এরপর আসলে সবাই বসেছিলাম। তো এখানে কফি অর্ডার করে আমরা অনেকক্ষণ বসেছিলাম কফি পাওয়ার জন্য। তো একটু পর আপনি দেখবেন এই তো সবার কফি চলে এসেছে, এখন আসলে খাওয়ার পালা। আহ, আমি আসলে কোল্ডটা খাই নাই, কারণ আমার ঠান্ডার সমস্যা। আমি আর আমার বোন হট কফি খেয়েছি, এটাও খুব মজা, আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন। এরপর মাই নেভার এন্ডিং লাভ ফর বেলি ফ্লাওয়ার। তো এখানে আমি বেলি ফুল দেখলাম, তো বেলি ফুল আমি যেখানেই যাই সেখানে দেখলেই আমি কিনি। তো সেই দিন আর আমার জন্য কিনলাম না, সেই দিন আমার তিন বোনের জন্য কিনেছি। একটাকে ওই যে মাথায় পরিয়ে দিলাম, আর ওকে হাতে
আর এটা আমার আরেকটা বোন, ওকেও হাতে পরায় দিলাম, তো ওরা খুব খুশি হয়েছে, দেখাচ্ছিল। আমি আসলে যেই জায়গায় যাই সেখানেই ফ্লাওয়ার দেখলেই কিনে